হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন রাঁধুনিদের জন্য চালের রুটি কিভাবে তৈরি করে সেটা সহজ করে দেখাবো, আর কিছু সিক্রেট জিনিস দেখাবো যেটা দিয়ে তারা পারফেক্ট রুটি তৈরি করতে পারবে। প্রথমে চুলায় একটি পাতিল বসিয়েছি, এখানে 1.5 কাপ পানি দিয়ে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। যখন পানিটা বলক চলে আসবে তখন দিয়ে দিব চালের গুঁড়া। আমি এখানে চালের গুঁড়া দিয়েছি 3 কাপের মতো। একদম এরকম বলক আসতে হবে। বলক আসার পরে এভাবে করে নেড়ে চেড়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে 1 মিনিট রেখে তারপরে আমি এটাকে উঠিয়ে ফেলবো। উঠিয়ে এরকম একটি বড় সাইজের বলের মধ্যে গরম গরম মেখে নিব। আর গরম গরম মাখতে গেলে কিন্তু হাতে গরম লাগবে, তাই হাতটা ভিজিয়ে ভিজিয়ে তারপর এটাকে মুতে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমি এটাকে মেখে নিয়েছি। মাখার পরে এভাবে যে রুটিটা তৈরি করছি অল্প অল্প করে, এটা রুটিটা তৈরি করছে আমার খালামণি। দেখতে পাচ্ছেন তার রুটি বানানোর স্প্রেডটা কিভাবে সে রুটিটা তৈরি করছে। আমি সেটাই একমাত্র দেখানোর চেষ্টা করছি যে চালের রুটিটা যে কিভাবে তৈরি করা হয়। আর চালের গুঁড়াটা যদি পারফেক্টভাবে সিদ্ধ হয় তাহলে কিন্তু সুন্দরভাবে রুটিটাও তৈরি হয়। অনেকগুলো রুটি তৈরি করা হয়েছে। আমি নিজে আপনাদেরকে একটি রুটি তৈরি করে সহজভাবে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অল্প গোলা নিয়ে সুন্দরভাবে হাতে মেখে তারপরে ঘুরিয়ে গোল সাইজের রুটি তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন আমি চালের গুঁড়াটা দিয়ে তারপরে সুন্দরভাবে রুটিটাকে তৈরি করে নিয়েছি। আমার রুটিটা কিন্তু বেশ ভালোভাবে গোল হয়নি, অথচ আমার খালামণির রুটিটা কিন্তু সুন্দর গোল হয়েছে। তো যার রুটি গোল হবে না তারা কিন্তু এভাবে চেষ্টা করতে পারেন যে গোল হচ্ছে না, বাসায় মেহমান বা তার সামনে এই একা বেঁকা রুটি কিভাবে দিব। সেক্ষেত্রে কিন্তু এভাবে টিফিন বাটির মুখা দিয়ে এভাবে কিন্তু আমরা গোল করে তৈরি করতে পারি। আর বেশিরভাগ সময় কিন্তু চালের গুঁড়ার রুটিটা কিন্তু ফেটে যায় সাইড দিয়ে, তাই রুটিটা এভাবে কেটে নেওয়া যায়। কিন্তু কেটে নিলে কিন্তু খুব সুন্দর রুটিটা হয়। অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি যেহেতু শব বরাত, তাই শব বরাতের মধ্যে কিন্তু চালের রুটিটা সব থেকে বেশি স্পেশাল, খেতে অনেক বেশি মজাদার। চুলায় একটি প্যান বসিয়েছি, মানে প্যানটাকে গরম করে রুটি দিয়ে আমি দেখতে পাচ্ছেন রুটিটাকে 1 মিনিট রেখে তারপরে ওপাশটা হওয়ার পরে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে উপর থেকে একটু চাপ দিলে কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে ফুলে যায়। রুটিটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো অনেক মজাদার হয়েছে। তবুও এই সহজভাবে সহজ করে নতুন রাঁধুনিরা চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর রুটিটা কাটার পরে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে খুব সুন্দরভাবে রুটি হয়ে গিয়েছে। কিন্তু এই তো আমি বাসায় কিছু মাংস ভুনা করে নিয়েছি। চালের রুটিটা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। এভাবে চাইলে কিন্তু আমরা ঝটপট তৈরি করতে পারি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এই মজাদার রুটিটা, চালের রুটিটা এভাবে চটপট তৈরি করতে পারি। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি। আর এতটাই মজাদার, বছরে একবার আমরা সব সময় এই দিনের রুটিগুলো খেয়ে থাকি। চাইলে কিন্তু এভাবে ঝটপট তৈরি করতে পারেন। আল্লাহ হাফেজ।